কেরামদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে মদিনার মসজিদে নববী শরীফে বসে ভাবে করে আলোচনা করছেন। ও আমার সাহাবায়ে কেরামগণেরা, 1 বছর আগে বদরের যুদ্ধে তোমরা বিজয়ী হয়ে বাড়িতে ফিরে এসেছিলে, আবার বদমাইশটা চক্রান্ত করে দ্বিতীয়বার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে মদিনার রাস্তায় তারা রওনা হয়ে গেছে। আল্লাহর নবীর কথা শুনে নবী পাকের সাহাবীর আল্লাহর নবীর ডাকে লাব্বাইক সাদাইক বলে সকলে সাড়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা যদি যুদ্ধ করার জন্য আসে আমরাও প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ওই যে আব্দুল্লাহ বিন উবাই নামক যে মুনাফিকটি ছিল, এই মুনাফিকটি আল্লাহ নবীর বিরুদ্ধে এতবারে চক্রান্ত করে যখন জিততে পারল না, যখন কোনো প্রকারে বিজয়ী হলো না, মনে মনে চিন্তা করলো আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, মুহাম্মদ আমাকে ঈমানদার মনে করবে। কিন্তু না, সামনে বন্ধু আর পিছনে শত্রুতা করব, সামনে বন্ধুত্ব রূপ নিয়ে থাকব, মুহাম্মাদের পিছনে মুহাম্মাদের বিরুদ্ধচারণ করব। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও ভাইজান, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের অন্তরের ভিতরে ঈমানের নূরটা আমার আল্লাহ পাক প্রবেশ করিয়ে দেন নাই। তার কারণ হলো ঈমানের 3টে শর্ত রয়েছে। 1 নম্বর হলো তাসদিক বিল জিনান, আর একটা হলো ঈমান বিল লিসান, আর একটা হলো আমাল বিল আরকান। শুধু জবান দিয়ে সাক্ষ্য দিলে হবে না, অন্তর দিয়ে ওই কলেমাটাকে মেনে নিতে হবে। 3 নম্বর আমাল বিল আরকান, ঈমানের যে সমস্ত আরকানগুলো রয়েছে ওই আরকানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। আব্দুল্লাহ বিন উবাই এসে মুসলমান হলো, কিন্তু ও মুনাফিক। সামনে শত্রুতা করে যখন পেরে উঠছে না, এই রাস্তা বেছে নিয়েছে। মদিনার মসজিদ নববী শরীফে আব্দুল্লাহ বিন উবাই এভাবে করে আল্লাহ নবীর সামনে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা যদি বিরাট বাহিনী নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধের জন্য আসে, আমরাও তো কোনো দিক দিয়ে কম নই, আমরা আপনার হয়ে ইসলামের হয়ে দিনের জন্য যুদ্ধ করতে যাব। আল্লাহ নবী এবারে সৈন্যদেরকে গুনে দেখলেন, যোদ্ধাদেরকে গুনলেন। আল্লাহ নবী দেখে 1000-এর একটা বাহিনী তৈরি হয়ে গিয়েছে। বিশ্ব নবী আমার দো জাহানের বাদশাহ এভাবে করে যুদ্ধের সরঞ্জামগুলো নিয়ে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে এবারে যুদ্ধের ময়দানে হাজির হলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, শুনে রেখে দাও, আমি নবী বদরের যুদ্ধে তোমাদেরকে যুদ্ধের রণকৌশল সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, তোমাদের নতুন করে আর বোঝানোর কোনো দরকার নেই। যেভাবে করে তোমরা বদরের যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করেছিলে, এমনই ভাবে উহুদের ময়দানে যুদ্ধ করবে। আমি নবী আমার জন্য উহুদ পাহাড়ের উপরে একটা সুন্দর করে তাঁবু তৈরি করে দাও, ওই পাহাড়ের উপরে উঠে আমি নবী সব যুদ্ধের ময়দানটা পরিলক্ষণ করব, দেখব। আল্লাহ নবী সাহাবী 2 জন সেনাপতি, ওই যে বদরের সেনাপতি ছিল তাদেরকে আবার সেনাপতি বানিয়ে দিলেন। আল্লাহ নবী সুন্দর করে 50 জন করে সুন্দর করে সাজিয়ে দিলেন। তোমাদের 50 জন, আর ওই জায়গায় দায়িত্ব, ওই জায়গায় তোমাদের দায়িত্ব, ওই জায়গায় তোমরা থাকবে। এভাবে করে আল্লাহ নবী সমস্ত জায়গাগুলো সাজিয়ে দিলেন। আর একটা মেন এক জায়গা রয়েছে, ওটা হলো একটা গিরিপথ। ওই গিরিপথের ওইখানে শত্রুদের যাতে আক্রমণ না হয়, আল্লাহ নবী 50 জন ওই 1000-এর ভিতর থেকে ভাইজান প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর সঙ্গে যখন উহুদের যুদ্ধে যাচ্ছিল, পিছন দিক দিয়ে হঠাৎ করে
300 জন সঙ্গে করে নিয়ে তারা পালিয়ে গেল। 1000 বার হয়েছিল মদিনা থেকে, মসজিদে নববী থেকে। আব্দুল্লাহ বিন উবাই 300 নিয়ে 300 মুনাফিকদেরকে নিয়ে চলে এলো। তাহলে আর থাকে কজন? 700 জন। একসঙ্গে 1000 যুদ্ধ করতে বার হয়েছে, আর যদি প্রতিমধ্যে 300 জন পালিয়ে যায়, মনোবল হারিয়ে যাবে না? মনোবল একটু হারিয়ে যাবে। আল্লাহ নবীর কানে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ বিন উবাই বিশ্বাসঘাতকতা করেছে, 300 জনকে সঙ্গে করে নিয়ে আসিনা উহুদের যুদ্ধে না এসে চলে গিয়েছে। আল্লাহ নবীর মনটা ভেঙে গিয়েছে। না জানি মনে হয় আমার সাহাবীদের আজকে হার হয়ে যাবে। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারায় সূরা মুনাফিকুন রয়েছে, আমার আল্লাহ পাক অবতীর্ণ করলেন। ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইজা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা এসে আপনার কাছে এসে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিয়ে বলছি আপনি আল্লাহর নবী, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ পাক বলেন এ আমার হাবিব, আমি জানি আপনি সত্য নবী, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ পাক বলছি অবশ্যই অবশ্যই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। অপর জায়গায় কোরআনুল কারীমের 5 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচেই। ও ভাইজান, যে আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল এভাবে করে প্রিপারেশন দিয়ে আল্লাহর নবীকে আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্ব নবী এবারে মনে আবার বল হয়ে গেল। আল্লাহর নবী উহুদের জমিনে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বারে বারে বলছিলেন, সংখ্যায় তোমরা 300 কমে গেছো বলে মন হারাবে না, তোমাদের যে যে জায়গায় আমি দাঁড় করিয়ে দিচ্ছি ওই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের সেনাপতিদের কথা শুনবে, তোমরা তোমাদের নেতার কথা শুনবে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে জিত দেবে, অবশ্যই আল্লাহ পাক বিজয় দান করবেন। এমন সময় দেখা গেল ওই 700 জনের ভিতর থেকে 50 জন তীরন্দাজ, যারা খুব ভালো করে তীর মারতে পারে, তাদেরকে দেখে একটা গিরিপথে আল্লাহর নবী দাঁড় করিয়ে দিয়ে বললেন, একটা কথা মাথায় রেখে দেবে, যত সময় আমি নবী তোমাদেরকে মানা না করব, ওই জায়গা ছেড়ে যেন কোনো সময় তোমরা নামবে না। যুদ্ধই যদি আমরা জিতে যাই কিংবা হেরে যাই, যত সময় আমি নবী না বলবো ওই জায়গা ছেড়ে তোমরা আসবে না। ঠিক পর্যায়ে এমন সময় নির্দিষ্ট সময়ে আবু সুফিয়ান তাদেরকে সঙ্গে করে নিয়ে উহুদের জমিনে যখন পৌঁছে গেল, বীর বিক্রমে এক এক করে প্রথমে দুজনের ভিতরে যুদ্ধ হলো, কিন্তু না দেখা গেল যুদ্ধের ভিতরে যখনই একা একা কোনো কাফের আসে, আল্লাহর নবীর সামনে এমন করে পেরে ওঠে না। আবু সুফিয়ান বলল, না এমন ভাবে যুদ্ধ করলে হবে না, বদরের মতো একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবীদের উপরে এভাবে করে একসঙ্গে তানারা ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু নবীর সাহাবীরা তানারাও কোনো দিক দিয়ে কম ছিল না। তাদের শরীরে যেমন শক্তি, তাদের ঈমানে তেমন বল, তাদের কাছে রয়েছে নামি দামি হাতিয়ার, বদরের মতো কিন্তু হাতিয়ার কম ছিল না। আল্লাহর নবীর সাহাবীরা আবু সুফিয়ানের এমন করে সৈন্যদের সঙ্গে, ওরা 3000 এদের সঙ্গে 700 জনের যুদ্ধ হয়, কিন্তু 50-50 এমন সময় দেখা গেল ওদের ভিতর থেকে হঠাৎ করে একজন বলল, এমন করে আমরা পেরে উঠবে না, এখান থেকে পালিয়ে চলো, আমরা পেরে উঠবো না। নবীর সাহাবীরা যেভাবে করে যুদ্ধ করছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার তলোয়ার এমন ভাবে চলছে, হযরত আলী বলেন, আমি তলোয়ার তুলেছি আর দেখি আবু সুফিয়ানের বিবি হিন্দা আমার সামনে,
কিন্তু আল্লাহ রসুল আমাকে বলেছিলেন, আমাদেরকে বলেছিলেন যে মেয়েদেরকে মারা যাবে না, বাচ্চাদের মারা যাবে না। ওই জন্য আমি আলী সঙ্গে সঙ্গে তলোয়ারটা এমন করে না মেরে উঠিয়ে নিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বীর বিক্রমে যুদ্ধ চলে, যুদ্ধ চলতে চলতে এমন সময় এক পর্যায়ে দেখা গেল, ও ভাই জানেরা, আব্বা জানেরা, মক্কার কাফেরেরা যুদ্ধই দিশেহারা হয়ে গেল। এমন করে লাইনচ্যুত হয়ে ওদিকে ওদিকে পালিয়ে যেতে আরম্ভ করলো। ও সোনার মানিকেরা, পালাও পালাও পালাও। এমন একটা যখন রব উঠে গেল, ওই দিকে আবু সুফিয়ানের বিবি হিন্দা ওই যে মহিলাদের নিয়ে এসেছিল, মহিলারা পিছন দিক দিয়ে বারে বারে সৈন্যদেরকে ঠেলে দেয়। কিন্তু না না, তলোয়ার এত পরিমাণে সাহাবীদের দিক দিয়ে আসে, সাহাবীদের দিক দিয়ে এত পরিমাণে তীর আর নেজার আঘাত আসে, কুফারে কুরাইশরা তাদের সামনে দাঁড়াতে পারে না। এমন সময়ে যখন এই সংবাদ উঠে গেল, এই কথা যখন হতে উঠে গেল, পালাও, আমরা আর পেরে উঠবো না, মক্কার কাফেরেরা এবারে পিছনের দিকে যেতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা যাচ্ছে নবী সাহাবীদের জিত হয়ে যাচ্ছে, কাফেরেরা হেরে যাচ্ছে। আল্লাহর নবী মা আমিনার লাল ঠিক এমন সময় উহুদ পাহাড়ের উপর থেকে সবকিছু তিনি বসে বসে দেখছিলেন। ওইদিকে কাফেরেরা যখন চলে যাচ্ছিল, আল্লাহর নবীর ওই 50 জন তীরন্দাজ সাহাবী, যাদেরকে আল্লাহর নবী বলেছিলেন আমি না বলা পর্যন্ত এখান থেকে নামবে না, ওরা লক্ষ্য করে দেখলো উহুদের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মতো আমাদের জিত দিয়ে দিয়েছে। কাফেরেরা পালিয়ে চলে যায়, কাফেরদের তীর, কাফেরদের তলোয়ার, ঢাল, নেজা, এভাবে করে হাতিয়ার গুলো তারা ফেলে রেখে চলে যায়। ওই তীরন্দাজদের ভিতর থেকে একদল তারা বলল, চলো চলো চলো, এই তো যুদ্ধে জিত হয়ে গিয়েছে, আমরা যেমন করে জায়গা থেকে নিচে গিয়ে গনিমতের মালগুলো আমরা কুড়িয়ে নেই। আর একদল বলে, না না না, আল্লাহর নবী আমাদেরকে মানা করেছেন, যত সময় আল্লাহর নবী না বলবেন তত সময় আমরা এই জায়গা থেকে নামবো না। তাদের ভিতরে দুটো দল হয়ে গেল। একদল ওখান থেকে নেমে ওই গনিমতের মালগুলো কুড়াতে আরম্ভ করেছে। ওই গিরিপথটা ফাঁকা হয়ে গেছে। তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তখনও পর্যন্ত ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়নি, কাফেরদের দলে, কাফেরদের দলে। আবু সুফিয়ান সেই সময় খালিদ বিন ওয়ালিদকে ডেকে ডেকে বললেন, এ খালিদ বিন ওয়ালিদ, ওই যে গিরিপথটা রয়েছে, ওই গিরিপথটা ফাঁকা হয়ে গিয়েছে, এই সুবর্ণ সুযোগটা তুমি একটু কাজে লাগাও। খালিদ বিন ওয়ালিদ সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে আজ কিনা গিরিপথ দিয়ে চলে এলো। এদিকে আল্লাহর নবীর সাহাবীরা এমন করে যুদ্ধের পোশাকগুলো খুলে ফেলেছেন। কোন কোন সাহাবী তলোয়ারটা নিয়ে তলোয়ারের খাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যুদ্ধের পোশাক, যুদ্ধের টুপিটা খুলে ফেলেছেন। এক পর্যায়ে বলা যায় আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধেই জিতে গেছে এমন একটা মনোবল নিয়ে তানারা এমন করে অপ্রস্তুতি হয়ে গিয়েছেন। ঠিক এমন সময় খালিদ বিন ওয়ালিদ এসে তাদেরকে সঙ্গে করে নিয়ে, সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর সাহাবীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে দিল। নবীর সাহাবীরা তো যুদ্ধ শেষ হয়ে গেছে বলে অলরেডি, যাকে বলা হয় তলোয়ার খাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তীর কাছে নেই, ঢাল হাতে নেই। ঠিক এমন একটা পর্যায়ে অতর্কিত হামলা শুরু হয়ে গেল। যা যখন তলোয়ার টেনে বার করবে তার আগে কাফেররা মেরে দিচ্ছে, যে যুদ্ধের পোশাকটা গায়ে পড়বে সে সময় দিচ্ছে না। আল্লাহর নবী এই দৃশ্যটি উহুদ পাহাড়ের উপরে বসে বসে তিনি দেখলেন। আল্লাহর নবী ওই জায়গায় আর না থেকে উহুদ পাহাড়ের উপর থেকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তিনি নেমে পড়লেন। আল্লাহর নবী যখনই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, এভাবে করে কাফেররা
আল্লাহ নবীকে দেখে লক্ষ্য করে এবারে আক্রমণ করতে শুরু করে দিল। ও ভাই জানাব্বা জানেরা, ওই যে জুবাইর ইবনুল আওয়ামের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, বদরের যুদ্ধে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হলুদ রঙের পাগড়ি পরে এসেছিল। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিরাট বড় একটা তলোয়ার নিয়ে উহুদ যুদ্ধে এমন করে ঘুরে ঘুরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে। এক পর্যায়ে আল্লাহর নবী যখনই উহুদ ওই যুদ্ধের ময়দানের পাহাড় থেকে নেমে এলেন, কুফারে কুরাইশরা আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম বলেন, এ নবীর সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো? তোমাদের ভিতরে কে আছো? আল্লাহর নবীকে গিয়ে একটু রক্ষা করো। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আর কয়েকজন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে এভাবে করে গার্ড দিতে লেগেছে। কিন্তু না 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 না, এত পরিমাণে তলোয়ার, এত পরিমাণে তীর আসে, হযরতে তালহা নিজে হাতে নিজের বুক সিনা মোবারক দিয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফেররা তীর মারছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের বুক দিয়ে ওই তীরগুলো সেভ করছিল। যখন তলোয়ার মারে হযরত তালহা ঢাল দিয়ে প্রতিহত করে, কিন্তু না না, কত সময় তিনি একা একই এমন করে আল্লাহর নবীকে ডিফেন্স করবেন। কিমিয়া নামক একজন ঘাতক বেঈমান আল্লাহর নবীর দান্দান মোবারক লক্ষ্য করে দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। ওই তীরটি সনসন শব্দে এসে আল্লাহর নবীর সানাই উলিয়া, সানাই সুফলা, এই উপরে দুটো দাঁতের নাম সানাই উলিয়া, নিচে দুটো দাঁতের নাম সানাই সুফলা, ঠিক এই সানাই উলিয়া এই দুটো দাঁতের মাঝখানে লেগে গিয়েছে। যখনই ওই তীরটা লেগে গেল, ওই তীরটি লাগার কারণে আল্লাহর নবীর দুটো দান্দান মোবারক ভেঙে উহুদের জমিনে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, একই দৃশ্য রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন, আর যে মুখ দিয়ে আল্লাহর নবী নূরের জবান দিয়ে সব সময় সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কথা শোনান, কোরআনের কথা শোনান, বিশ্বাসঘাতকেরা সেই জায়গায় তীর মারল। এটা আমার আল্লাহ পাক সহ্য করবেন না। রাসূলুল্লাহর দন্দান মোবারক ভেঙে যাওয়ার কারণে গলগল করে রক্ত বার হচ্ছে, খুন বার হচ্ছে। আল্লাহর নবীর মাথার উপরে একটা এমন করে যুদ্ধের টুপি ছিল, টুপি মোবারক, ওই টুপির উপরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আল্লাহর নবীর মাথার মুকাদ্দাসের উপরে ওই যে টুপিটা ছিল, ওই টুপির উপরে বারবার আঘাত করলো। আঘাত করার কারণে এত জোরে জোরে, এত জোরে জোরে বারে বারে আঘাত করে, আঘাত করার কারণে টুপি তাঁতি আল্লাহর নবীর মাথায় ঢুকে গেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইজানের, আব্বা জানেরা, আল্লাহর নবী ব্যথা পেলেন, কষ্ট পেলেন। মা আমিনাল্লাহ উহুদের জমিনে তিনি বসে পড়লেন। ঠিক এমন সময় দেখা গেল আল্লাহর নবী উহুদের জমিনে যখন বসে রয়েছেন, সাহাবায়ে কেরামদের ওদিকে কুফারে কুরাইশদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সাহাবীরা পেরে উঠছেন না। এমন সময় উহুদের জমিনে আবু সুফিয়ান মিথ্যা একটা সংবাদ রটিয়ে দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। এই মিথ্যা কথা রটিয়ে দিয়েছে উহুদের ময়দানে, আল্লাহর নবী আর বেঁচে নাই। সাহাবীদের কানে যখন এই কথা চলে গেল, আল্লাহ নবী দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, আল্লাহ নবী সাহাবীরা তলোয়ার গুলো জমিনে রেখে দিয়ে, ঢাল গুলো জমিনে রেখে দিয়ে যুদ্ধের পোশাক গুলো খুলে ফেললেন। আর কার জন্য যুদ্ধ করব? যে নবীর জন্য যুদ্ধ করতে এসেছিলাম সেই নবী তো হায়াতে জিন্দেগিতে বেঁচে নাই, কার জন্য আমরা যুদ্ধ করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবীকে ধরাধরি করে উহুদের জমিন থেকে হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীকে উহুদ পাহাড়ের উপরে চড়ে উঠলেন। উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবীকে বসিয়ে দিয়ে
ওই লোহার টুপিটি রাসূলুল্লাহর মাথা মোবারকের উপরে এমন ভাবে ঢুকে গিয়েছিল। হযরত ওমর বলেন, আমি এত জোরে টানছিলাম কিন্তু আমি আল্লাহ রসুলের মাথা থেকে টুপিটি সরাতে পারছিলাম না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মাথা মোবারক ধরে আর দাঁত দিয়ে ওই টুপিটা ধরে হিচকি টান দিয়েছে। টান দেওয়ার কারণে বিশ্ব নবীর নূরের মাথা থেকে ওই টুপিটা বার হয়ে গেল। আল্লাহ নবী হযরত ওমরকে বললেন, ও বাবা ওমর, তুমি তাদেরকে বলে দাও আমি আখিরি জামানার নবী এখনো হায়াতে বেঁচে আছি, আমি রাসূলুল্লাহ কোন জিন্দেগিতে বেঁচে আছি। আমার সাহাবীদেরকে বীর বিক্রমে যুদ্ধ করতে বলো। হযরত ওমর ও পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন নবীর সাহাবীদেরকে কথা বললেন, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবীর কিছু হয়নি, আল্লাহর নবী এখনো ইন্তেকাল করেনি, আল্লাহর নবী এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে রয়েছেন। এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবীরা আবার যুদ্ধ করতে শুরু করলো, কিন্তু না দেখা গেল এক পর্যায়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যেমন বদরের প্রান্তরে আল্লাহর নবীর সাহাবীরা জিতে গিয়েছিলেন, ঠিক কেমন ভাবে ওহদের যুদ্ধে কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জিতেননি, 50-50 হয়ে গেল। কে জিতলো আর কে হারলো এই রেজাল্টটা আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কেউ দিতে পারেনি। ওহদের যুদ্ধে কাদের জিত হয়েছে ইতিহাসের পাতায় এখনো টলমল। আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়লেন, দুটো দান্দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহর 70 জন সাহাবী, আল্লাহর নবী 70 জন সাহাবী ওহদের জমিনে শহীদ হয়ে গিয়েছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহদের জমিনে আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী আল্লাহর রাসূলের চাচা রাসূলুল্লাহর এমন করে খালাতো ভাই আবার দুধ ভাই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। এমন সময় আবু সুফিয়ানের বিবি হিন্দা এর একটা গোলাম ছিল, নাম হলো তার ওয়াহশী। ওই ওয়াহশীকে বলে বলে মক্কা থেকে আনলো, তোর কাজ হলো আমির হামজাকে হত্যা করতে হবে। তার তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তার কারণে আমি তোমাকে আজাদ করে দেব। ও ভাইজান, গোলামি করার থেকে আজাদ থাকা অনেক ভালো। আশিক নামক ওই গোলামটি যখন এমন অফার পেয়ে গেল, আল্লাহর নবী সাহাবী হযরত আমির হামজা হুজুর বীর বিক্রমে যখন যুদ্ধ করছিলেন, আল্লাহ নবী সাহাবী যুদ্ধের দিকে মন রয়েছে, আর ওয়াহশী একটা নেজা নিয়ে একটা বল্লভ নিয়ে এক জায়গায় নিজেকে আত্মগোপন করে বসেছিল। সুযোগ বুঝে আল্লাহ নবী সাহাবীকে মেরে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীকে যখনই বল্লভ দিয়ে আঘাত করলো, হযরতে আমির হামজা হুজুর আল্লাহর জমিনে পড়ে গেলেন। ওয়াহশী এসে আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজাকে শহীদ করে দিলেন। রাসূলুল্লাহ চাচা আমির হামজা সহ 70 জন ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবীর কানে যখন এই খবর গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের ভিতর থেকে 70 জন ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ যে ওহদের জমিনে আজকে 70 জন ইন্তেকাল হয়ে গেল। তার ভিতর থেকে আমার চাচা যান, খুব মোহাব্বতের চাচা হযরত আমির হামজা, তিনিও ইন্তেকাল করলেন। আবার কি ঘটনা ঘটলো, যখন কাফেরেরা যুদ্ধ চলতে চলতে 50-50 এমন সময় বলল আর যুদ্ধ করার দরকার নেই, 70 জনকে মেরে দিয়েছি, হত্যা করে দিয়েছি, এইটাই কাফি, এইটাই যথেষ্ট। এই বলে ওরা আস্তে আস্তে বারে ওহদের জমিন ছেড়ে, ওহদ ময়দান ছেড়ে চলে যাচ্ছে। লাত, হবল, উজ্জাত, মানার নাম করে যখন চলে যাচ্ছে, ঠিক এই সময় আবু সুফিয়ানের বিবি হিন্দা এ কি করলো, রাসূলুল্লাহর চাচা হযরত আমিরে হামজার নাক কান কেটে নিয়ে, চোখ উপড়ে নিয়ে, এমন করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে নিয়ে একটা সূচ আর সুতো নিয়ে মানে মালা তৈরি করে গলায় দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা, ওই জন্য আল্লাহর নবী হযরতে আমিরে হামজাকে বলেছিলেন আমার চাচা হলেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, হুজুরের আমির হামজা হুজুরের মাথার খুপড়িতে মদ নিয়ে পান করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহা, আল্লাহর নবীর মন খারাপ। ঠিক এমন পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, আমি নবী একটু সুস্থ রয়েছি। এই উহুদের জমিনে আমার যে সমস্ত সাহাবীরা আসিনা ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে এক জায়গায় করো, তাদেরকে এক জায়গায় করে আর তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নেই। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনগুলোকে কোরবান করে দেয়, তাদেরকে এমন করে গোসল দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ নবীর কথা শুনে সাহাবায়ে কেরামদের পবিত্র লাশ মোবারক গুলো ওদের এক পর্যায়ে এক জায়গায় একত্রিত করা হলো। কিন্তু দেখা গেল হযরতে আমির হামজা হুজুরের লাশ মোবারকটা দেখি নবীর সাহাবীরা কেউ চিনতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওহদের জমিনে একটা লাশ রয়েছে, যেই সাহাবীটার লাশ দেখে আমরা কেউ চিনতে পাচ্ছি না, ওই লাশটা কার? আল্লাহর নবী নিজে গিয়ে আল্লাহর নবী নিজে চাচা যান আমির হামজার লাশ মোবারক দেখে যেই লাশটি বিকৃত করে দিয়েছে, আল্লাহ মন করে আল্লাহর নবী চিনতে পড়ে গেছেন। ও আমার সাহাবীরা, এটা আর অন্য কারুর লাশ নয়, এটা হলো আমার চাচা যান হযরতে আমির হামজার লাশ। আল্লাহর নবী চাচা জানের লাশ মোবারক দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। এমন সময় দেখা গেল আল্লাহর নবীর সাহাবীদের লাশগুলো রাখা রয়েছে। রাসূলুল্লাহ হুকুম দিয়ে দিলেন, কাফনগুলো আনো, নবীর সাহাবীদেরকে কাফন পরাও, আমার সাহাবীদেরকে কাফন পরিয়ে দাও। কাফন পরাতে পরাতে কয়েকজন সাহাবীর এখনো লাশ বাকি রয়েছে, কিন্তু কাফন পরিয়ে গেছে। কাফনগুলো কেটে কেটে, কাপড়গুলো কেটে কেটে কাফন বানানো হলো। মাথার দিকে টেনে দিলে পায়ের দিকে আলগা হয়ে যায়, আবার পায়ের দিকে টেনে দিলে মাথার দিকে আলগা হয়ে যায়। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্যা কি? সমস্যা বলে, হুজুর এই লাশ মোবারকে কাফন যদি মাথার দিকে টেনে দিই তো পায়ের দিকে আলগা হয়ে যাচ্ছে, আবার পায়ের দিকে টেনে দিলে মাথার দিকে আলগা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যে সমস্ত সাহাবীদের কাফনগুলো ছোট হয়ে গেছে মাথার দিকে টেনে দাও, আর পায়ের দিকে ওই ওহদ পাহাড়ের ধারে একটা ঘাস পাওয়া যায়, ওই ঘাসটার নাম হলো ইরখিজ, ওই ঘাসটা এনে আমার সাহাবীদের পা গুলোকে ঢেকে দাও। আহ, কি ঘটনা ঘটে গেল ওহদের জমিনে। শেষ পর্যায়ে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু একটু কাফন, যে পুরো আমরা সুন্দর করে মাইয়েতদেরকে কাফন দিয়ে আমরা দাফন করি, শেষ পর্যায়ে কাফনটাও জুটলো না। সেই ধর্ম, সেই দিন আজকে আমার আপনার কাছে পৌঁছে দিয়ে গেছে তারা জীবনের পরিবর্তে, জীবনের বদলায়। আর সেই দিন, সেই ধর্ম পেয়ে আমরা আজকে সমাজের বুকে আমরা আড্ডায় আর কি করি। আমরা সেই একবারও ভাবি নেই কাল কিয়ামতের দিনে নবী সাহাবীরা কারো বা হাত কাটা থাকবে, কারো বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকবে, কারো বা শরীরে আঘাত থাকবে, ওই অবস্থায় নবী সাহাবীরা উঠবেন। আর আমরা সুস্থ শরীর নিয়ে কিয়ামতে উঠব। কোন মুখ নিয়ে আল্লাহর নবীর সামনে আমরা দাঁড়াবো? কি করলাম ইসলামের জন্য, কি করলাম ইমানের জন্য, কি করলাম দ্বীনের জন্য, একবারও আমরা ভাবতে পারিনি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, এবারে ওহদের জমিনে যে সমস্ত আমার সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে জানাজার নামাজ পড়ানো হবে, জানাজা পড়িয়ে তাদেরকে দাফন করা হবে। কিন্তু 70 জনের জন্য 70টি কবর খুললে অনেকটা কবর খোঁড়া লাগবে। কয়েকটা মাত্র কবর খোঁড়া হয়েছিল। একটা কবরের ভিতরে কয়েকজন সাহাবীর লাশ মোবারক দিয়ে দাফন করা হয়েছিল। আল্লাহর নবীর হুকুমে ওই জায়গায় এমন করে কবরগুলো খনন করা হলো। আল্লাহর নবী জানাজার জন্য সাহাবায়ে কেরামদের লাশগুলো এভাবে করে এবার এমন করে সাজাবেন। এমন সময় ওহদের জমিনে একজন মহিলা চিৎকার দিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকে, ও নবী সাহাবীরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও,
না না না, এখন আল্লাহর নবীকে একটু জানাজা পড়াতে দেরি করো, আল্লাহর নবীকে একটু জানাজা পড়াতে মানা করো, একটা কারণ আছে। ওই মহিলাটি দৌড়ে 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 চলে এলো। আল্লাহর নবী সাহাবী আলী বলেন, আমি ওই মহিলাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখন ওদের জমিনে আল্লাহর নবী সেই শহাদা হুজুরদের নিয়ে জানাজা পড়াবেন, এমন পর্যায়ে তুমি কেন ওদের জমিনে এলে? সেই সময় ওই মাটি বলেছিল, ও হযরতে আলী, আল্লাহর নবীকে গিয়ে বলেন, এই ওদের জমিনে আমার স্বামী ওদের যুদ্ধে হাজির হয়ে গিয়েছিল, আমার স্বামীর গোসলটা না দিয়ে যেন আল্লাহর নবী জানাজার নামাজটা না পড়ায়। তার কারণ আলী খুলে খুলে বললেন, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের লাশটা কোনোদিন অপবিত্র হয় না, তাদেরকে গোসল দেওয়া লাগে না। সেই সময় সে মহিলাটি বলেছিল, গো ও নবীর সাহাবী, শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, আমার স্বামীর নাম হলো হযরতে হানজালা। গতকাল আমাদের বিয়ে হয়েছে, আমাদের বাসর রাত ছিল গো, নির্জন বাস আমাদের ছিল। আমরা যখন বাসর ঘরে ছিলাম আমাদের শারীরিক সঙ্গম হয়েছে, আমাদের ফরজ গোসল হয়ে গিয়েছিল। আমার স্বামী হযরতে হানজালা তিনি যখন গোসলটা করতে যাবেন, ঠিক এমন সময় উহুদের যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আমার স্বামী বদরের যুদ্ধে হাজির হতে পারেনি, সেই জন্য মনে মনে ভেবেছেন, আমি যদি আজ গোসল করার কারণে উহুদের যুদ্ধে আমার যদি যেতে দেরি হয়ে যায়, না জানি আল্লাহর নবীর উপরে যদি কোনো আঘাত চলে আসে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি মুখটা দেখাতে পারবো না। অতএব আমার স্বামী ফরজ গোসলটা না করে উহুদের জমিনে চলে এসেছিল। ও নবীর সাহাবী, একবার দেখুন, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার স্বামীকে গোসল না দিয়ে যেন জানাজাটা পড়াবেন না। হযরত আলী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বারে বললেন, ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, আমার সাহাবী হযরতে হানজালার লাশ মোবারকটা খুঁজে দেখো কোন জায়গায় রয়েছে, ওই লাশ মোবারকটা গোসল দিয়ে তারপরে জানাজা পড়ানো হবে। আল্লাহর নবী সাহাবীরা এভাবে করে হযরতে হানজালা হুজুরের লাশ মোবারকটা উহুদের প্রান্তরে এদিকে ওদিকে খুঁজতে লেগেছে, কিন্তু না না না, কোনো জায়গায় লাশ মোবারক পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ হুজুর, উহুদের জমিনটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো জায়গায় লাশটি পাওয়া যায়নি। আল্লাহর নবী তিনি অপেক্ষা করলেন, মনের ভিতরে চিন্তা, তাই তো আমার সাহাবী হানজালার লাশ কোথায় গেল? ঠিক এমন সময় কিছু সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, কারণ সাহাবী হানজালা ফরজ গোসল না করে ইসলামে কি বিজয় করার জন্য, ইমানের কলেমাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে উহুদের জমিনে চলে এসে শহীদ হয়ে গিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হানজালার লাশ মোবারকটা নিয়ে এমন করে আবে জামজামের পানি দিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আমি গোসল দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সময় পরে উহুদের জমিনে দূর থেকে দেখা গেল সাদা কাপড় মুড়ি দিয়ে একটা লাশ পড়ে আছে। নবী সাহাবীরা ওই জায়গায় গিয়ে দেখেন ওই লাশটা হলো হযরতে হানজালা হুজুরের লাশ। কাপড়টা আলগা করে দেখা হলো, কাপড়টা আলগা করে দেখা গেল শরীর দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। কেউ বা কারা মনে হয় গোসল দিয়ে রেখে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, হযরত হানজালার লাশটা পাওয়া গিয়েছে, কিন্তু ঘটনা হলো শরীর দিয়ে পানি টোপায় কেউ মনে হয় গোসল দিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, হযরত হানজালার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে রাজি আর খুশি হয়ে গিয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আর জমজমের পানি দিয়ে হযরত হানজালার লাশ মোবারকটা গোসল দেওয়া হয়েছে।
আল্লাহর নবী এবারে সাহাবাই কেরামদের লাশ মোবারক গুলো লাইন দিয়ে দাঁড় করালেন, জানাজার জন্য দাঁড়ালেন। জানাজার জন্য দাঁড়ানোর পরে আল্লাহর রসুল যখনই জানাজা শুরু করতে যাবেন, সাহাবাই কেরামগণেরা বলছে আমরা শুনতে পাচ্ছি আল্লাহ রসুল ডুকরে ডুকরে কাঁদছিলেন। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক দেখে আল্লাহ রসুল আরো ডুকরে ডুকরে কাঁদছিল। যাইতো আমার চাচাজানের সঙ্গে এ কেমন আচরণ করলো, এমন আচরণ লাশের সঙ্গে করা যায়? আল্লাহ রসুল বারবার এই কথা মনে করে আর কাঁদে। কিন্তু আল্লাহ রসুল এক পর্যায়ে ওহদের জমিনে জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জানাজার নামাজ পড়িয়ে দেওয়ার পরে এক এক করে সকলকে ওহদের জমিনে দাফন করে দেওয়া হলো। রসুলুল্লাহর অন্তরটা, মনটা খুবই খারাপ। আল্লাহ রসুল ওহদের জমিন থেকে এমন ভাবে তিনি মদিনার মসজিদে নববী শরীফে ফিরে গেলেন। ভাই আমার, অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইতিপূর্বে কোনোদিন শুনেছেন কিনা জানি না। অষ্টম হিজরিতে যখন মানে মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান তো আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। হিন্দা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও ইমানের কলেমা পড়ে আপনি মুসলমান করে দেন। প্রশ্ন আমার এটা যে হিন্দার মতো এত বদমায়েশ, এত বিয়াদব মহিলা রাসূলুল্লাহর চাচা আমিরে হামজার লাশের সঙ্গে এত বিহুরমতি করলো, এত খারাপ আচরণ করলো। শুধু তাই নয়, ঐতিহাসিকরা আরো লিখেছেন যে হযরত আমিরে হামজা হুজুরের কলিজা মোবারকটা চিবিয়েছিল, গালে দিয়ে চিবিয়েছিল। এত রাগ তার অন্তরে ছিল, এত পাষাণ হৃদয়। ওই হিন্দার ইমানের কলেমা নসিব হলো কেন? এত বড় অন্যায় করলো সে। আমির হামজা হুজুরের লাশের সঙ্গে বেহুরমতি করলো, তারপরেও হিন্দার মতো মহিলার ইমানের কলেমা নসিব হওয়া তো অসম্ভব নাকি? কিন্তু কেন হলো? ঐতিহাসিকরা তাফসীরের কিতাবের ভিতরে এসে ভালো করে শুনেন, যেই দিন ওহদের জমিনে হযরত আমিরে হামজা হুজুরের লাশ কেটে কলিজা বার করে হিন্দা ওই বদমাইশ মহিলাটি, তখন বদমাইশ ছিল, সাহাবী হওয়ার পরে তার নামে তো আর কোনো বাজে কথা বলা যাবে না। ওই যে চিবিয়ে খেয়েছিল, খাওয়ার কারণে ছোট্ট একটা গোস্তের টুকরা, হযরত আমিরে হামজা হুজুরের ছোট্ট একটা গোস্তের টুকরা হিন্দার পেটের ভিতরে চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই হিন্দাকে জাহান্নামে দেয়, তাহলে আমিরে হামজা হুজুরের গোস্তের টুকরো কোথায় যাবে? এটা আল্লাহ পাক চাইবেন? যিনি সাইয়্যিদুশ শুহাদা, তানার গোস্তের টুকরা হিন্দার শরীরে চলে গেল, আর হিন্দা যদি জাহান্নামে যায়, আমিরে হামজা হুজুরের গোস্তের টুকরা জাহান্নামে যাবে। শুধুমাত্র এই একটা কারণ, এই ওসিলায় আমিরে হামজা হুজুরের গোস্তের টুকরা হিন্দার পেটের ভিতরে চলে যাওয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অষ্টম হিজরিতে ওই অত বড় বেয়াদব মহিলাকেও ইমানের কলেমা পড়িয়ে আল্লাহ পাক মুসলমান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইমানদার হবে, তুমি জান্নাতে যাবে, আর আমার হাবিবের সাহাবী সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজার গোশতের টুকরা ওটাও জান্নাতে যাবে। ওই একটা খাতিরে, ওই ওসিলাই শুধু হিন্দার ঈমান নসিব হয়েছিল, তা না হলে অন্য আর কোনো কারণ ঐতিহাসিকরা লিখেনি। যেমন আবু জেহেল আর ওমরের উপরে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আমি আপনাদের শুনিয়েছি। ওমর ছিল অত্যন্ত আদবী আর আবু জেহেল ছিল বিয়াদব। ওই জন্য আবু জেহেলের পক্ষে আল্লাহ রাসূলের দোয়া কিন্তু কবুল হয়নি, ওমরের পক্ষে দোয়া কবুল হয়েছিল, এ আদবী ছিল বলে, এই ওসিলায়। আর এদিকে হিন্দার ইমানের কলেমা নসিব হলো আমির হামজার গোস্তের টুকরের ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করিলাম কি রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করিলাম কি যে নবীর ওসিলায় আমরা এই দুনিয়াতে এসেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করিলাম কি দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তারি দুষ্টু কাফের গণে দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তারি দুষ্টু কাফের গণে নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করিলাম কি দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে যায় প্রচণ্ড এক আঘাতে নবীজির দন্দন শহীদ হয়ে যায় শুনিয়া সে সংবাদ কত ছিল মহাব্বত শুনিয়া সে সংবাদ কত ছিল মহাব্বত সকল দান্ত ভেঙে ফেলল অয়েসে করুণী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করিলাম কি আমরা যে তার মোহাবতের উম্মত উম্মতের করিলাম কি শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে
কাফেরেরা বলছে তোমার পুত্র সবাই মারা গেছে। শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না গো শুনতে, মহিলা বলছে চাই না গো শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি। আমরা যে তার মহাব্বতের উম্মত, উম্মতের করিলাম কি। আল্লাহুম্মা ওয়ালা আলি। মুসলমান ভাইরা আমার, এই জায়গায় দুটো একটি কথা না বললে নয়। মহিলা এসে খবর নিল, যখনই মদিনায় খবর গেল যে আল্লাহ রসুল ওহদের প্রান্তরে ইন্তেকাল করেছেন, ওই মহিলা দৌড় লাগিয়েছে। কত মোহাব্বত ছিল রসুলুল্লাহর প্রতি। কাফেররা রাস্তায় ধরে বলছে তোমার স্বামী তোমার পুত্র সবাই মারা গেছে ওহদে। তো বলছে আমার স্বামী চলে গেছে, পুত্র চলে গেছে, তাতে কোনো দুঃখ নেই, আমার নবী কেমন আছে একবার তাই বলো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, এই লামটা লামে নাফি কামালাত, মানে তার ঈমান তত সময় পর্যন্ত পরিপূর্ণ হবে না যত সময় পর্যন্ত আমি নবী তার আহাব্বা ইলাইহি, তার কাছে মোহাব্বতের পাত্র হব, মিউ ওয়ালিদিহি ও ওলাদিহি, তার পিতা এবং তার সন্তানদের চেয়েও আমি নবী যত সময় পর্যন্ত তার নিকটে বেশি প্রিয় পাত্র না হব, আমি রাসূলুল্লাহ বলছি তার ঈমানটা পরিপূর্ণ হবে না। এই হাদিসটা বুঝতে পেরেছেন ভাই? খুব সহজে শুনে নিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা জীবন দিয়ে এই হাদিসটা মানে প্রমাণ দিয়ে গেছেন। আমরা শুনে বেরিয়ে গেলাম, শুনে চলে গেলাম। হাদিসটা বুখারী শরীফ কিতাবুল ঈমানের ভিতরে আছে, আর অন্যান্য কিতাবে। রাসূলুল্লাহকে বেশি বেশি করে মহব্বত করতে হবে। আমরা সবাই এখন বলবো যে নবীকে আমরা সবাই মহব্বত করি, মহব্বত না করলে আর জীবনীতে এসে বসতাম। কিন্তু যখনই রাসূলুল্লাহর সুন্নতের কথা বলা হবে, রাসূলুল্লাহর দেখানো রাস্তার কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, তখন আমরা কিন্তু পিছিয়ে যাই। চাই বাহুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর দেখানো পথের উপরে সাবিত কদম থেকে জীবন যাপন করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওহদের যুদ্ধ 50-50, সাহাবায়ে কেরামগণের ভিতর থেকে 70 জন ইন্তেকাল শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ, আল্লাহ রাসূল মসজিদে নববীতে চলে এলেন। ওদিকে আবু সুফিয়ান, হিন্দা, ওরা মক্কাবাসী যারা বেদুইন বেঈমান যারা এসেছিল যুদ্ধ করতে, ওরা ফিরে গেছে। এটা 3য় হিজরিতে। এবারে দেখা গেল প্রকাশ্যে যুদ্ধ আর হয় না। ইহুদিদের ভিতর থেকে 2-1 ইহুদি গোপনে গোপনে, তার ভিতরে একজন ছিল উল্লেখযোগ্য, তার নাম হলো কাব বিন আশরাফ। এ বদমায়েশ, এর কাজ ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা বলবে, ইসলামের বিরুদ্ধে কবিতা বলবে, বাজে বাজে ভাষাগুলো লিখে
ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবী সাহাবীদের বিরুদ্ধে, আল্লাহর পাক রব্বুল আলামিনের শানে উলুহিয়াতের বিরুদ্ধে, শানে রিসালাতের বিরুদ্ধে কবিতা করে। আল্লাহ রসুলের কানে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাব বিন আশরাফ কিন্তু এই অন্যায়গুলো করে। আল্লাহ নবী বললেন, যাও ওকে গিয়ে একবার ওয়ার্নিং দিয়ে এসো, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, আর যেন এই কাজও না করে, যদি করে কিন্তু ছাড় পাবে না। জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ও নবীর উম্মত উম্মতেরা, কাব বিন আশরাফকে যখন এমন ভাবে ওয়ার্নিং দেওয়া হলো, কিন্তু না 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 না, কাব বিন আশরাফ এমন করে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা লেখা, কবিতা বলা বন্ধ করে না। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ নবীর কাছে আবার সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো একটা ব্যবস্থা নেন, তা না হলে এ বদমাইশটি দিন দিন বাড়তেই চলেছে। আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে থেকে কে আছো এই কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? একে যদি জীবনের মতো মেরে দিতে পারো, একে যদি জাহান্নামার খোরাক বানিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর নবী যখনই এই কথা বললেন, নবী সাহাবীদের ভিতরে যিনি একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু নাইলা। আবু নাইলা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, হুজুর হুজুর, আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব নিয়ে কয়েকজনকে সঙ্গে করে নিয়ে কাব বিন আশরাফকে মেরে দেব। কাব বিন আশরাফ নতুন বিয়ে করেছে, মরুভূমির ভিতর থেকে একটু দূরে তার একটা বাড়ি রয়েছে, নামি দামি সুগন্ধি গুলো মাখে। ও ভাইজান, এই নামি দামি সুগন্ধি গুলো মেখে কাব বিন আশরাফ মেয়েদেরকে আকর্ষণ করে, মেয়েদেরকে ডাকে, নিজের বিবিটাকেও খুশ রেখে দেয়। ও ভাইজান, মিশকাত শরীফের হাদিসের কিতাবের ভিতরে এসেছে, রিহুর রাজুলি তিবুর রাজুলি রিহুল লা লাউনা লাহু ওয়া তিবুল মারআতি লাউলুন লা রিহা লাহা। এটা হলো একটা হাদিস। রাসূল বললেন, তিবুর রাজুলি রিহুল লা লাউনা লাহু, ছেলেদের সুগন্ধি হবে, তার সুগন্ধিটা থাকবে বেশি কিন্তু রং থাকবে কম। আর তিবুল মারআতি লাউলুন লা রিহা লাহা, মহিলারা এমন সুগন্ধি ইউজ করবে যার রং থাকবে, স্পট পড়বে কিন্তু সুগন্ধি বেশি থাকবে না। একটা মহিলা সুগন্ধি গায়ে লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর ওই সুগন্ধি একজন পুরুষ মানুষের নাকে যদি যায়, কে যাচ্ছে ফিরে দেখে যে একজন মহিলা যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন না, তার জন্য হারাম হয়ে যাবে। কাব বিন আশরাফ নামি দামি সুগন্ধি গুলো ইউজ করে। ও ভাইজানের, আব্বা জানেরা, মক্কাবাসীরা তাকে খুব সুনাম করে। আবু নাইলা মদিনা